দখল ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ বাদ রেখেই করতোয়া নদী খনন প্রকল্প অনুমোদন করেছে পানি উন্নয়ন বোর্ড। হুমকির মুখে পড়া নদীটি রক্ষায় পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে গেলে 10 বছর আগে বেশ কিছু নির্দেশনা দেন আদালত। তবে সম্প্রতি অনুমোদন পাওয়া প্রকল্পে দখল দূষণ রোধের বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাদ পড়েছে। অভিযোগ সচেতন নাগরিকদের। ১৯৮৮ সালের বন্যার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্লুইস গেট নির্মাণ করা হলে কমে যায় করতোয়া নদীর পানির প্রবাহ। গত কয়েক দশকে দখল আর দূষণে অস্তিত্ব হারানোর মুখে এই নদী। করতোয়া নদী রক্ষায় ২০১৫ সালে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। আদালতের নির্দেশের আলোকে প্রায় ৩,০০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করে পানি উন্নয়ন বোর্ড। তবে গত ১৬ জুন অনুমোদন হওয়া ১,০৯৪ কোটি টাকার প্রকল্পে বাদ পড়েছে শহরের নদীর দুই তীরে ড্রেনেজ ব্যবস্থা, ইটিপি, ওয়াকওয়ে, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো সহ অন্তত ৭টি কম্পোনেন্ট। যেখানে যেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে পানির ফ্লোটা ঠিক রাখে তাহলে নদীটাও জীবন্ত থাকবে, সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। সুন্দর পরিবেশ, হাঁটার একটা ওয়াকওয়ে তৈরি হয়েছে, তাই এখন আশা করব সবাই যাতে ময়লাটা নদীতে না ফেলে। এ বিষয়ে কর্মকর্তারা জানান, খুলশীতে স্লুইস গেট অপসারণ, নদীর তলদেশের গভীরতা আরও ৩ মিটার বাড়ানো এবং প্রশস্ততা ৩০ মিটার থেকে ৩২ মিটার পর্যন্ত করার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। পাশ দিয়ে একটা স্লোপ প্রোটেকশন হবে, তখন দেখা যাবে অটোমেটিক্যালি দখলটা বন্ধ হবে। আর আমরা পাশাপাশি সিএস ম্যাপ অনুসারে নদীর যে সীমানা যেটা নির্ধারণ করার বিষয় ছিল এটা নির্ধারণ করা হয়েছে এবং পুরো নদীটা আমরা সিএস ম্যাপ অনুসারে খনন করব। বগুড়ায় এই করতোয়া নদীর তীরেই ২৫০০ বছর আগে গড়ে ওঠে পুণ্ড্রনগর বা মহাস্থানগড়। নদীর পানি প্রবাহ ফিরলে কৃষি ও যোগাযোগ সুবিধার পাশাপাশি বন্যা ও নদী ভাঙ্গন নিয়ন্ত্রণে আসবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।